আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব আজকের আলোচনার কেন্দ্রবিন্দু যেটা হচ্ছে সেটা অবশ্যই মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা বা মেষ লগ্নের জাতক বা জাতিকার আগামী এপ্রিল, মে এন্ড জুন 2026 কেমন যেতে পারে এই 3টে মাস, এবং এই 3টে মাসে তাদের নতুন কিছু সম্ভাবনার জায়গা কি আসবে, নাকি ওভারঅল যেরকম ভাবে কাটছে সেরকম ভাবেই একটা মধ্যপন্থা অবলম্বন করে এই মাসগুলো যাবে। তার পাশাপাশি আলোচনা করব কোনগুলো, সেটা হচ্ছে ব্যবসার দিকে, প্রেম বা সম্পর্কের বিষয়ে এগুলো কেমন যাবে সেগুলোর একটা পূর্ণাঙ্গ একটা বিশ্লেষণ আপনাদের সামনে করতে চলেছি। শুরু করছি মেষ রাশির জাতক বা জাতিকার এপ্রিল, মে এন্ড জুন মাসে পূর্ণাঙ্গ প্রেডিকশন। শুরুতেই যেটা করব, এপ্রিল মাস আপনাদের যারা মেষ রাশির জাতক বা জাতিকা তাদের আমি বলবো এপ্রিল মাসটা কিন্তু অত্যন্ত মডারেট। আপনাদের কিন্তু মডারেট কেন বলছি, মধ্যপন্থায় যাবে আপনাদের এই মাসটি। কারণ শুরুতে ততটা ডেভেলপমেন্ট হবে না, কাজে কিছুটা দেখবেন আপনাদের চাপ বৃদ্ধি পাবে। সিনিয়র যারা অফিসে কর্তব্যরত তাদের সিনিয়রের সাথে কিন্তু মাঝে সাঝে প্রায়শই মতবিরোধ বাড়তে পারে। এবং তার পাশাপাশি বলবো যে খরচ কিন্তু আপনাদের বাড়বে, নিয়ন্ত্রণ করার মতন চেষ্টা করা কিন্তু অবশ্যই জরুরি। যদিও মাসটি মডারেট, আপনাদের চেষ্টার উপর অনেক কিছু নির্ভর করবে, তথাপি মেষ রাশির কিছু শুভ প্রভাব, কিছু সাম এক্সটেন্ড বিহেভিয়ার অফ প্ল্যানেট, যার প্রভাবে কিন্তু কিছুটা পজিটিভিটি অবশ্যই মেষ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। সুতরাং মাঝামাঝি বা মডারেট বললাম, তার মানে এই নয় যে ওভারঅল খারাপ যাবে, চেষ্টার উপর কিন্তু অনেকাংশে ডিপেন্ড করবে। দ্বিতীয় বিষয়, মে মাস। মে মাসে মেষ রাশির জাতক বা জাতিকা বা মেষ লগ্নের জাতক বা জাতিকা তাদের এই মাসটি কিন্তু ওভারঅল আমি বলবো ভালো। কিরকম ভালো, কোন কোন দিক থেকে ভালো সেটাও আলোচনা করি। প্রথম যেটা বলবো, নতুন কিছু ব্যবসার ইনভেস্টমেন্টের সুযোগ পাবেন। যারা বেকার তাদের কিন্তু বেশ কিছু জায়গা থেকে ইন্টারভিউ আসার মতন সম্ভাবনা দেখা দেবে, এবং নিজেরা কিন্তু কাজে স্ট্যাবলিশ হওয়ার মতন সুযোগও কিন্তু এসে যাবে। সুতরাং বি কেয়ারফুল এবং স্টেডি ফর ইউর লাইফ। এবং মেষ রাশির জাতক জাতিকা তাদের কিন্তু মে মাসটি সত্যি ভালোর দিকেই যাবে। বেকারদের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি বৃদ্ধি পাবে। যারা সম্পর্কের মধ্যে আছেন, প্রেম প্রীতিকারকতার মধ্যে মিষ্টতা ভাব বৃদ্ধি পাবে। এটা কিন্তু ভেরি একটা স্ট্রং পয়েন্ট। কারণ দেখবেন মেষ রাশির জাতক বা জাতিকা আগের 3 মাস কিন্তু সম্পর্কের খুব একটা উন্নতি হয়নি, বলা যায় অবনতি হয়েছে। এক্ষেত্রে আমি বলবো এই আগামী যে মে মাসটা কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে মিষ্টতা আসবে, মিষ্টতা পূর্ণ সম্পর্কের বিস্তার হবে, এবং সকল ক্ষেত্রে তাদের কিন্তু উন্নতি হওয়ার একটা রাস্তা খুলে যাবে। সর্বৈব তারা কিন্তু পজিটিভিটি তাদের মধ্যে আসবে। নেক্সট যেটা বলবো, জুন মাস। জুন মাস মেষ রাশির জাতক বা জাতিকার কি হতে পারে? অবশ্যই কিন্তু জুন মাস মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার মাস। অর্থাৎ হেলাফেলা করবেন না, এই মাসে কিন্তু নানা রকম সমস্যা আসতে পারে। বিকজ কাজে অত্যন্ত প্রেশার আসতে পারে, কাজের প্রেশারের জন্য বসের সাথে মনোমালিন্যতা হতে পারে। বেশ কিছু অ্যানসেন্ট্রাল প্রপার্টি যেগুলো বাই সাম রিজনের কারণে, কিছু কারণবশত যেগুলো আটকে পড়ে রয়েছে, সেগুলোও কিন্তু আপনার হাত থেকে হাত ছাড়া হতে পারে। হ্যাঁ, অবশ্যই হাত ছাড়া হতে পারে। সুতরাং বি কেয়ারফুল ফর ইউর বিহেভিয়ার ইন জুন মাস। এবং অ্যানসেন্ট্রাল প্রপার্টির কথা আমরা যখনই বলি তখনই কিন্তু একটা কথা আসে যে মেষ রাশির জাতক বা জাতিকা এরা কিন্তু তুলনামূলকভাবে নম্র ভদ্র,
এরা কি লড়াই করে প্রপার্টি নিজের মতন করে নিতে পারবে? আই ক্যান অ্যাসিওর দ্যাট যে মেষ রাশির জাতক বা জাতিকার জুন মাসটা খারাপ ঠিকই, কিন্তু তার মধ্যে লুকোনো কিছু বীজ আছে। জুন মাসে কিন্তু তাদের এমন কিছু জায়গা থেকে সোর্স অফ মানি আসতে পারে বা সোর্স অফ অ্যাসেট আসতে পারে, যেটা তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অতীব কার্যকরী ভূমিকা কিন্তু পালন করতে পারেন। এবং তার পাশাপাশি জুন মাসটা কিন্তু লোনের ক্ষেত্রে খুব খারাপ। যারা লোনে জড়িয়ে আছেন, লোনের থেকে কিন্তু মুক্তি লাভ করার চেষ্টা করুন, কারণ জুন মাসে কিন্তু আরো নেগেটিভ ভাইব্রেশন আসবে। কারণ এই জুন মাসের পজিটিভিটি অনেকটাই কম মেষ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। আশা করি এই যে তথ্যগুলো আমি দিলাম, বিশ্লেষণটি আপনারা শুনেছেন, এবং এই বিশ্লেষণের মাধ্যমে আপনারা যদি কিছুটা উপকৃত হতে পারেন, তাহলেই এই অনুষ্ঠানের সার্থকতা বলে আমি মনে করব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।